ভোট কাস্টের বিষয়টা তো আসলে বারবার উঠে আসছে, যেমনটি বলা হচ্ছে যে এবার মানুষ উৎসবের মতো করে ঢাকা ছেড়েছে ভোটাধিকার প্রয়োগ করার জন্য। সেক্ষেত্রে ভোট কাস্টের যেই হারটা পড়েছে, কি মনে হয় যেই প্রেক্ষাপটে একটি নির্বাচন হচ্ছে সেই প্রেক্ষাপটের সাথে এই হারটা যাচ্ছে কি? আমার মনে হয় আপনি যে আমাকে শেষে দিলেন, এটা বোধহয় এরকম যে সবাই বললেন আমি সাংবাদিক হিসেবে একটু সামারাইজ করি। আপনি তার সাথে যদি কিছু যুক্ত করতে চান অবশ্যই করুন। না, আমি শেষে বলতেছি এটা কোনো, বরং ইটস এ প্রিভিলেজ। কারণ ইংরেজিতে একটা কথা আছে, লাস্ট বাট নট লিস্ট। তো আমি লাস্ট বাট নট লিস্ট একটু সামারাইজ করি। আপনার একটা কথা বলি আগে, এবং আরেকজনে বলছিলেন যে টাকা পয়সার ব্যাপারটা না, এটা একটা হিউমার, এটার সাথে রিলেটেড না, জাস্ট এ হিউমার, নাথিং মোর নাথিং লেস। সেটা হচ্ছে এই আমেরিকাতে একবার রিপাবলিকানরা খুব টাকা পয়সা খরচ করলো, তো অনেক আগে। তো মার্ক টওয়েন, আপনি জানেন, হি ওয়াজ এ গ্রেট হিউমারিস্ট। তো জিতে গেছে টাকা পয়সা খরচ করে রিপাবলিকানরা। তো মার্ক টওয়েন বলছিলেন, উই হ্যাভ দ্য বেস্ট গভর্নমেন্ট মানি ক্যান বাই। টাকা দিয়ে কেনা যায় এরকম এক সবচেয়ে ভালো সরকার আমরা পেয়েছি। যাই হোক, এখানে আমাদের সেক্রেটারি সাহেব উনি দু একটা কথা, ওটাও একটু সামারাইজ করি। সেটা হচ্ছে উনি একবার বললেন যে আরও ভালো করার সুযোগ ছিল, মানে আগে অফকোর্স ছিল, হ্যাঁ। এবং এই যে আজকে যে নির্বাচনটা এত ভালো হলো, এইটা আমি কয়েকদিন ধরেই টেলিভিশনে বলতেছিলাম যে এই নির্বাচনটা সুষ্ঠু হতে পারে শুধুমাত্র একটা ফ্যাক্টর হলে, সেটা হচ্ছে আর্মি যদি প্রপারলি অ্যাক্ট করে এবং সিলেক্টিভলি না, নন সিলেক্টিভলি যদি প্রপারলি অ্যাক্ট করে, তাহলে নির্বাচনটা ভালো হবে। এবং এই যে আমাদের বদিউল আলম মজুমদার সাহেব বললেন যে কি বলে, রাজনৈতিক দলগুলো সহনশীল আচরণ করছে বলেই, ব্যাপারটা এরকম না। দুটা কারণে নির্বাচনটা সুষ্ঠু হয়েছে। সেটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে আর্মি প্রপারলি অ্যাক্ট করছে, নন সিলেক্টিভলি। আগে তো সিলেক্টিভলি করছে, যেমন ধরেন যে গোপালগঞ্জে হাইপার অ্যাক্টিভ, অন্যান্য ক্ষেত্রে ইনঅ্যাক্টিভ, এরকম দেখছি আমরা। নন সিলেক্টিভলি করছে। আর সেকেন্ডলি হচ্ছে দুই পক্ষই কনফিডেন্ট ছিল যে তারা জিতবে, ফলে কেউই আর গণ্ডগোল করতে চায় না, একটা ইকুইলিব্রিয়াম মেনটেন হয়েছে। হ্যাঁ, দুই পক্ষই যেহেতু মনে করছে আমরা জিতবো, হয় কি, যারা পরাজিত হতে যাদের আশঙ্কা থাকে তারা গণ্ডগোলটা করে, যারা জিততে চায় তারা গণ্ডগোল করে না, ফলে একটা ইকুইলিব্রিয়াম মেনটেন হয়েছে। সো ইট ওয়াজ এ বাই অ্যান্ড লার্জ একটা ভালো নির্বাচন হয়েছে। এবং এইটা মানে উইদাউট এ সিঙ্গেল ক্যাজুয়ালিটি একটা ইলেকশন হইতে পারে, ইটস এ ওয়ান্ডার। হ্যাঁ, আমাদের দেশে একটাও ক্যাজুয়ালিটি হয়নি। প্রচারণার সময় একটা হয়েছিল, প্রচারণার সময়, আমি ইলেকশন ডে, যেমন লোকাল গভর্নমেন্টে কি হয় কয়েকটা। তো যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মানে এ নাম্বার অফ আরপিও ভায়োলেশনস, নির্বাচনটা বাই অ্যান্ড লার্জ ভালো হয়েছে। এটা মানে আমাদের জন্য খুবই একটা ভালো ব্যাপার। তবে এখানে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে নির্বাচনটা ভালো হয়েছে এটা কিন্তু এখন আমি বলবো না, কারণটা হচ্ছে ইটস এ প্যাকেজ। ইটস এ প্যাকেজ, এই অর্থে ফার্স্ট ফেজ হয়ে গেছে, ইট ইজ স্যাটিসফ্যাক্টরি। সেকেন্ড ফেজ হচ্ছে ফলাফলটা উইদাউট ম্যানিপুলেশন হচ্ছে কিনা, এবং এটা গ্রহণ করা মানে গৃহীত হচ্ছে কিনা সবার কাছে। থার্ড ফেজ হচ্ছে আপনার ওথ, ঠিক আছে, শপথ গ্রহণ। এবং ফাইনালি হচ্ছে যে পিসফুল পাওয়ার ট্রান্সফার। এই প্যাকেজটা যখন শেষ হবে, মানে পিসফুল পাওয়ার ট্রান্সফরমেশনটা হবে, মানে তখন আমি বুঝবো যে হোল প্যাকেজ ইজ এন্ডেড আপ। হ্যাঁ, এই মুহূর্তে আমি বলবো না যে মানে কি আমরা স্যাটিসফাইড। ইট ইজ ইয়েট টু বি সিন যে কি হচ্ছে না, মানে শেষ পর্যন্ত কি দাঁড়ায় এটা আমাদের দেখতে হবে। কারণ দেখেন, এটা মানে এটা একটা কথা আছে যে এই ইন্টেলিজেন্ট যারা, তারা সবসময় ডাউটফুল, বাট ফুলস আর ডিটারমিন টু বিলিভ এ ফ্যান্টাসি। হ্যাঁ, তো যেহেতু আমরা একটু বুদ্ধি খাটাতে চাই, আমরা ডাউটফুল সবসময় থাকবো। হ্যাঁ, আমরা 100% বলতে কোনো কিছু ধরবো না। এবং পাওয়ার ট্রান্সফার করা ছাড়া মানে ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করব যে কি হচ্ছে। কারণ আমাদের আলটিমেট টার্গেটটা কি? আলটিমেট টার্গেটটা হচ্ছে যে একটা ইলেকটেড বডির কাছে ক্ষমতা দেওয়া। আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছিল। এই যে উনি বললেন না, ভালো করার সুযোগ ছিল, এইটা ইটস এ গ্রেট মিস্ট্রি
কেন আর্মিকে চিফ অ্যাডভাইজার এই 16 মাসে অ্যাক্টিভেট করেন নাই? মবক্রেসির বও থাকতো না। আজকে তো আমরা দেখলাম যে আর্মি থাকলে কি হয়। হ্যাঁ, এতদিন 16 মাস দেখলাম আর্মির জেন্টলম্যান চেহারা, আজকে দেখলাম আর্মি যুদ্ধক্ষেত্রের চেহারা। সো দিস ইজ এ ডিস্টিংশন। এবং এই 16 মাস আর্মিকে কেন অ্যাক্টিভেট করা হলো না? করা হলে আজকে মবক্রেসি থাকতো না, এবং একটা চমৎকার একটা সোসাইটি আমরা পাইতে পারতাম। হ্যাঁ, কোন রহস্য কি, মানে এটা আমার মাথায় ঢুকে না আর কি। তো যাই হোক, এখন প্রশ্নটা দাঁড়িয়েছে যে ইলেকটেড গভর্নমেন্ট যেই জিতুক, উনি একটা কথা বলছিলেন যে সেক্রেটারি সাহেব বলছিলেন যা ভেবেছি তা হয়তো নাও হইতে পারে, এরকম একটা কিছু বললেন না? হ্যাঁ, এটা হলো কি, দেখেন যে সমস্ত জরিপ টরিপ হয়েছে না, জরিপ হলো ফরমালাইজড কিউরিওসিটি। হ্যাঁ, অর্থাৎ সবার মধ্যে একটা কিউরিওসিটি থাকে, একটা কৌতূহল থাকে। জরিপ হচ্ছে এটাকে একটা আনুষ্ঠানিক রূপ দেয়। ইট ইজ নাথিং মোর নাথিং লেস। বহু উদাহরণ দিতে পারবো, জরিপের কোনো ইয়ে হয় নাই, মানে জরিপ ফলে নাই। বহু, হিলারি জিততেছে বিপুল ভোটে, দেখা গেল ট্রাম্প জিতে গেছে। তো আর একটা মজার ঘটনা একটু ইন্টারেস্টিং করি। একবার ইংল্যান্ডে গ্যালাপ পোল হয় ওখানে, তো কনজারভেটিভের যে সিটিং প্রাইম মিনিস্টার, সে গ্যালাপ পোলে দেখলো যে সে হারতেছে, কনজারভেটিভ হারতেছে। তো যেহেতু সে হারতেছে, সে নাম্বার 10 ডাউনিং স্ট্রিট তাকে ছেড়ে দিতে হবে, সে বাসা খোঁজা শুরু করছে যে ইলেকশন হলে তো আমাকে ছেড়ে দিতে হবে। তো দেখা গেল যে এই জরিপে গ্যালাপ পোলে যা হয়েছে উল্টাটা হয়েছে, কনজারভেটিভ জিতে গেছে। মানে সে খামাখা বাসা খুঁজতেছিল। ভোটের ফলাফলটা আসলে অনেক বড় একটি নির্ধারক হিসেবে কাজ করে, কারণ বলা যায় যে আমরা এক সময় একটা সমীকরণ দেখি, শেষ হতে হতে গণনার শেষ পর্যায়ে সমীকরণ অনেক সময় উল্টেও যেতে পারে, বলা যায় না।